বন্ধুরা, সালাম আদাব, শুভেচ্ছা নেবেন। আমি আজকে আসছি বেহুলা সুন্দরীর বাসরঘর নামে পরিচিত বগুড়ার মহাস্থানগড়ে। বেহুলা সুন্দরীর বাসরঘর অর্থাৎ লক্ষিন্দর এবং বেহুলার কাহিনী আপনারা সবাই জানেন। আমরা আজকে জানতে চেষ্টা করব এবং দেখতে চেষ্টা করব যে বেহুলা সুন্দরীর বাসরঘর মানে আসলে কতটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, তার সাথে সাথে এর ঐতিহাসিক সত্যতা এবং তার যে ইতিহাস, বা আমরা যদি বলি যে মনসা মঙ্গল কাব্যের যে কাহিনী, তার সাথে এখানকার কতটা মিল রয়েছে আমরা এটা দেখতে চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা বেহুলা লক্ষিন্দরের সেই বাসরঘর খ্যাত, যে এটাকে টিলা বলা যায়, আমরা ঠিক সেই বাসর ঘরটা কেমন ছিল বা কিভাবে ছিল আমরা দেখতে চেষ্টা করব, বা আমরা জানতেও চেষ্টা করব। আমরা কোন দিক দিয়ে উঠবো বন্ধুরা? এটাই সেই বেহুলা সুন্দরীর বাসর ঘর বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আপনারা হয়তো এর আগে জানেন যে এখানে যে চাঁদ সওদাগর ছিলেন, তার পুত্র লক্ষিন্দরের বধূ বেহুলা সুন্দরী। অর্থাৎ এখানে এই জনশ্রুতি আছে বা মিথ আছে যে এই পাহাড় বা টিলার উপরেই বেহুলার লক্ষিন্দরের বাসর ঘর ছিল, এবং সেটা একদম নিশ্ছিদ্র ছিল, যে যেখানে প্রবেশ করা, বা আমরা যদি বলি যে মনসা দেবী, যার পুজো না করার জন্য চাঁদ সওদাগরের সব পুত্রকে হত্যা করা হয়েছিল, কিন্তু শুধু লক্ষিন্দর বাদে। সেই সতর্কতার সাথে চাঁদ সওদাগর তার পুত্রবধূ এবং পুত্রের জন্য নিচ্ছিদ্র যে বাসর ঘর তৈরি করেছিল, এটাই সেই বাসর ঘর। আমরা যদি একটু দেখি, আমরা সেই কাঙ্ক্ষিত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যে স্থান, আমরা সেখানে পৌঁছে গেছি। আমরা একটু দেখি, তারপরে জানতে চেষ্টা করব যে আসলে এখানে কি ঘটেছিল। আমরা আগে একটু দেখি, তারপরে একটু জানতে চেষ্টা করবো যে আসলে এখানে কি ধরনের কাহিনী হয়েছিল। মানে এখানে এই একটা মাত্র চিহ্ন আমরা আসলে দেখতে পাচ্ছি। এটা আসলে কি কূপ না অন্য কিছু, বা ঘর ছিল বা বাসর ঘর ছিল কিনা আসলে আমাদের জানা নাই, বা প্রত্নতত্ত্ববিদরা কি বলেন, আর এখানে যে মিথ বা কল্প কাহিনী আছে তার সাথে কতটা মিল রয়েছে আমাদের জানা নেই। আমরা একটু জানতে চেষ্টা করব এখানে যারা লোকাল মানুষ আছে, যে আসলে এখানে যে মিথ, তারা কি বিশ্বাস করেন। আমি ছোটবেলা থেকে শুনেছি যে এই জায়গা মানে এই জায়গা হচ্ছে একটা বৌদ্ধ বিহার নামে পরিচিত। মানে লোকে মুখে কথা এটা বেহুলার বাসর ঘর, কিন্তু এটা বৌদ্ধ বিহার নামে পরিচিত, যে নিচে লেখা আছে ওখানে। জনশ্রুতি আছে যে এখানে আসলে একটা মানে বেহুলা লক্ষিন্দর বাসর ঘর নামে পরিচিত, কিন্তু এটা প্রত্নতাত্ত্বিকভাবে সম্ভবত একটা বৌদ্ধ বিহার ছিল। যা হোক, এ ধরনের মিথ, শত শত মিথ আমাদের শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আপনি কি শুনেছেন বা কি জেনেছেন? সেম যে এখানে যে একটা বাসর ঘরের কথা যেটা আমরা জানি, তো আপনার কি ছোটবেলা থেকে এটা শুনে আসছেন যে বাসর ঘর ছিল?
বেহুলা লক্ষিন্দরের? লোকে বলে আসলে এরকমই, লোকে বলে মানে বেহুলা বাসরঘর নামে পরিচিত আর কি। আচ্ছা 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 বেহুলা বাসরঘর বললে সবাই চেনে আর কি। আচ্ছা কি কাহিনীটা কি ছিল বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী আপনারা শুনেছেন হুম, সেটা কি কাহিনী ছিল? কাহিনী ছিল হচ্ছে যে আপনার যেদিন বাসর রাত ছিল আর কি, সাপে কামড়ায় আচ্ছা বেহুলার স্বামীকে আর কি, লক্ষিন্দর। হ্যাঁ, এটা নিয়ে আর কি কাহিনী, তাকে নিয়ে স্বর্গে যায় কি বা এরকম কিছু একটা, তারপর আবার জীবিত হয় আর কি, যে সাপ তাকে কামড় দেয় আচ্ছা তার থেকে বিষ উঠাই নেওয়া হয়, আচ্ছা আমরা যে আবার জীবিত হয়। আমরা যে যে শুনি মানে আমরা যে শুনি যে এখানে খুব মানে শক্তিশালী একটা ঘর বানানো হয়েছিল নিশ্চিদ্র লোহার ঘর এরকম হুম, এরকমই তো শোনা যায় এরকম শুনি আমরা যে এটার ভিতরে আছে, আমরা আচ্ছা, শুনি আর কি, আচ্ছা আচ্ছা এই লোকমুখে প্রচলিত। আচ্ছা আসলে সত্যটা কত তা আমরা জানি না। আচ্ছা 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 আপনার নামটা কি? সুজন, আচ্ছা সুজন, থ্যাংক ইউ। আপনি কি করছেন? পড়াশোনা। আচ্ছা সুজন, এবং আমরা নাভিলের কাছে যেটা শুনলাম যে আসলে এটা জনশ্রুতি বা কিংবদন্তি যে এখানে একটা বাসর ঘর ছিল, মানে ঐতিহাসিকভাবে আসলে এটা আর কোনো প্রমাণ নেই, তারপরেও বগুড়া অঞ্চলের লোকের মুখে মুখে এটা রটে গিয়েছে যে এখানে সেই বেহুলা লক্ষিন্দরের যে ঐতিহাসিক বাসর ঘর সেটা এখানে ছিল, এবং যারা মানে মূলত পরিদর্শন করতে আসে বা ভিজিটে আসে তারাও সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে এখানে আসে। আমরা যদি দেখি কোনো দর্শনার্থীর সাথে যদি কথা বলতে পারি। ঢাকা থেকে আসছি, এদিকে বগুড়াতে সুন্দর একটা জায়গা আছে, নাম শুনছি। কি নাম শুনেছেন? বেহুলার বাসরঘর। বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, বেহুলা লক্ষিন্দর বাসরঘর, এটা দেখার জন্য আমি আসছি ঢাকা থেকে। ফ্যামিলি নিয়ে আসছি, পোলাপান নিয়ে আসছি, ওদেরকে খুব ভালো লাগে, দেখাতেছি, ভালো লাগতেছে, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। আমার নাম ইমন। আচ্ছা ইমন ভাই, থ্যাংক ইউ। ইমন ভাই তার পরিবার সহ ঢাকা থেকে আসছে এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখার জন্য। এটা দেখতে দূর দূরান্ত থেকে এদেশের ঢাকা বা অন্যান্য জেলা থেকে এখানে মানুষ এই বাসর ঘর দেখতে আসে। বন্ধুরা, এভাবেই শত শত বছর ধরে একটা মেদ বা গল্প যাই বলুন না কেন, এটা মানুষ থেকে মানুষে বা প্রজন্ম থেকে প্রজন্মে এখন পর্যন্ত বিশ্বাস করে যে এখানে বেহুলা লক্ষিন্দরের বা বেহুলা সুন্দরীর বাসর ঘর ছিল। লক্ষিন্দরের বাবা অর্থাৎ চাঁদ সওদাগর তার পুত্রবধূ এবং তার সন্তানের জন্য যে লোহার বাসর ঘর তৈরি করেছিলেন, তো সেখানে একেবারেই নিচ্ছিদ্র ছিল, কিন্তু আলো বাতাসের জন্য এখানে লোকশ্রুতি আছে যে একটা ছিদ্র রাখা হয়। মনসা দেবী সেই তার অনুগত একটা সাপকে পাঠিয়ে দেন এবং লক্ষিন্দরকে দংশন করেন, যার ফলে লক্ষিন্দর মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তী সময়ে মানে সেই সময়ের কালচার অনুযায়ী তাকে কলার ভেলাতে ভাসিয়ে দেওয়া হয় এবং তার সাথে বেহুলা সুন্দরী সেই ভেলাতে ভাসতে ভাসতে অনেক গ্রাম থেকে গ্রামে বা প্রায় 6 মাস, আমরা যেটা জানি যে মনসামঙ্গল কাব্যের যে কাহিনী, প্রায় 6 মাস ভাসার পরে তাদেরকে স্বর্গে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, আমরা এখন নেমে যাচ্ছি বেহুলার বাসর ঘর থেকে। এগুলো আগে সিঁড়ি ছিল বলে মনে হয় না, আমরা চেষ্টা করছি খুব সাবধানে নামতে। অবশেষে চাঁদ সওদাগর মনসা দেবীর পূজার কারণেই আবার তার ছেলেরা প্রাণ ফিরে পান এবং বেহুলা যে অক্লান্ত পরিশ্রম এবং সাধনার ফলে তিনি আবার লক্ষিন্দরকে ফিরে পান। এই মেদ যুগ যুগ ধরে মানুষের অন্তরে আছে এবং আমাদের শিল্প সাহিত্যে এই 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 যে গল্প, যে আমাদের মনসা মঙ্গল যে কাব্য, সেটার সাথে এর ঐতিহাসিক মিল না থাকলেও এই মেদ, এই গল্প, এই কাহিনী একটা এমন এই সমাজে এমন একটা জায়গা করে নিয়েছে এবং সে অমরত্বের সুধা পান করেছে। বন্ধুরা,
আমরা যাই বলি না কেন, আসলে মানুষের যে বিশ্বাস, যে লোকশ্রুতি আমাদের শিল্প সাহিত্যে যে স্থান করে আছে, অথবা আমাদের এই স্থানীয় মানুষ যেটা বিশ্বাস করে যে হ্যাঁ, এখানে এখানে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর ছিল বা বেহুলা সুন্দরী, এখানে স্থানীয় মানুষের কাছে আমি শুনেছি যে বেহুলাকে তারা শুধুমাত্র একজন মানবী হিসাবে দেখে না, তারা তাকে একজন অপরূপ অপশ্বরী বা সুন্দরী হিসাবে তারা গণ্য করে। আমরা আসার সময় একজনের কাছে জেনেছিলাম যে আসলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে যাব, কিন্তু তিনি বললেন হ্যাঁ, বেহুলা সুন্দরীর যে বাসর ঘর সেটা এখানে আছে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে বা পেজে লাইক বা সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা।